সোনার দেশে সোনার ফসল ফলে। এই ফসল নিয়ে কয়জন চিন্তা করে? চলেন আজকে আমরা জানবো একজন কৃষকের কত টাকা খরচ হয়, কত টাকা আয় হয়। আর আরও জানবো বাংলাদেশে একজন কৃষক কতটা সুবিধা পায় সরকারের কাছে। একজন কৃষকের বীজতলা তৈরি করতে গিয়ে প্রথম বীজ ক্রয় করতে গিয়ে 500 টাকা, বীজতলা তৈরি করতে গিয়ে 300 টাকা, জমির হাল চাষ 1500 টাকা, ধান লাগানো লেবার সহ খরচ হচ্ছে 2000 টাকা, ইউরিয়া সার 770 টাকা, পটাশ 330 টাকা, টিএসপি 242 টাকা, দস্তা সার 240 টাকা, বোরন 250 টাকা, ম্যাগনেসিয়া 195 টাকা, সালফা 280 টাকা। মোট এই জায়গায় আসে 6757 টাকা। এখন ধান লাগানো হয়ে গিয়েছে, এখন আমাদের প্রথম সেচ এবং ঔষধ। প্রথমে খরচ 800 টাকা, দ্বিতীয় খরচ 800 টাকা, তৃতীয়বার বাসানি সহকারে খরচ হচ্ছে 1000 টাকা, চতুর্থবার 600 টাকা। এখন আমাদের ধান কাটতে হবে। ধান কাটতে গিয়ে লেবার খরচ হচ্ছে 4000 টাকা এবং সেচ খরচ। এর আগে আমাদের জমিতে পানি দেওয়ার দরকার হয়, সেচ আমরা দেই, সেখানে খরচ হচ্ছে 2000 টাকা। মোট আমাদের খরচ আছে 16957 টাকা। 1 বিঘা জমিতে যদি ভালো ফলন হয় তাহলে ধান আসে 25। তাহলে এক মৌসুমে ধানের দাম থাকে সরকারি দাম 800 টাকা। আমরা 25 দিয়ে 800কে যদি গুণ দেই তাহলে আমাদের টাকা আসবে 20,000 টাকা। আর আমাদের কৃষকের ব্যয় হয়েছে 16957 টাকা। 1 বিঘা জমিতে 20,000 টাকা থেকে যদি 16957 টাকা মাইনাস করি তাহলে আমাদের আয় আসে 3033 টাকা। তাহলে একজন কৃষকের যদি এতটা পথ পাড়ি দিয়ে মাত্র 3033 টাকা থাকে তাহলে একজন কৃষকের কি থাকে? তারপরের কথা যেটা হচ্ছে আমাদের দেশে কৃষি অফিস আছে, কৃষির অনেক কিছু আসে সেখানে। আমাদের কৃষকের জন্য কি করা হয়, তাদেরকে নিয়ে কি ভাবা হয়? আসলে আমাদের এই দেশে দুর্নীতি ভরা। এই দেশের দুর্নীতির কারণে এই দেশ কিছু করতে পারতেছে না। একজন কৃষি অফিসার কখনো জমির কাছে এসে একজন কৃষকের খোঁজ খবর নেয় না, কোন মাটিতে কি রকম ফলন হবে সেই খবর নেয় না। যার কারণে আমাদের কৃষক যা পারে দোকান থেকে মানুষের কাছ থেকে যা বুদ্ধি নেওয়ার পরামর্শ নেওয়ার পরে সে এইভাবেই চাষ করে, যার কারণে তার ফলন অতটা ভালো হয় না। বাংলাদেশে যদি দুর্নীতি না থাকতো তাহলে আমি মনে করি বাংলাদেশ হতো বিশ্বের 2 থেকে বা 3 এইরকম স্থানের একটা দেশ, যে দেশের মানুষ খাটতে ভালোবাসে, আবার বেকার থাকতেও ভালোবাসে, আবার চুরি করতেও ভালোবাসে, আবার যারা মানুষের সেবা করবে তারাও পকেটে টাকা ভরতে ভালোবাসে। তাহলে এই দেশ আগাবে কিভাবে? দুর্নীতি বন্ধ করা দরকার, তাহলেই আমাদের দেশ আগাবে, কৃষকের ভালো হবে। আর সরকারের কাছে একটা অনুরোধ থাকলো, সরকার যেন যারা কৃষি অফিসার আছে তাদের সবাইকে কৃষকের কাছে আসার কথা বলা হয়, কৃষকের কাছে আসে, কৃষককে পরামর্শ দেয়। আজকের জন্য এখানেই বিদায়। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।